আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডটার্স মম ডায়েরিতে সকলকে জানাই ওয়েলকাম। আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। যদি আপনাদের আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের মাঝে নোটিফিকেশনটা যেতে পারে। সংসারে জীবনে কখনো আসলে সুন্দর লাগে, আবার কখনই খুব ভারী। আমরা অনেকেই বাইরে থেকে হাসি, কিন্তু ভিতরে অনেক কথা লুকানো থাকে। একজন মেয়ে যখন সংসারে ভিতরে প্রবেশ করে, তার জীবনটা ধীরে ধীরে বদলে যায়। সকালটা শুরু হয় কাজ দিয়ে, রান্না, ঘর গোছানো, মানুষের খেয়াল রাখা, সবাই ঠিক থাকুক, সবাই খুশি থাকুক। সবার চিন্তায় নিজের ক্লান্তিটাও ভুলে যায়। মানুষ কখনো মনে হয়, আমি কি পারবো সব সামলাতে? আমি কি সবাইকে খুশি রাখতে পারবো? অনেক সময় মানুষ আমাদের কষ্টগুলো বোঝে না, কিন্তু আমরা ভুলে যাই একজন আছেন যিনি সব দেখেন। এই সময়ে আমরা আল্লাহর দিকে ফিরে তাকাই। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই একটি আয়াত ভেঙে পড়া মনকে আবার দাঁড় করিয়ে দেয়, কারণ এটা আমাদের মনে করিয়ে দেয় কষ্ট কখনো চিরস্থায়ী না। আর আল্লাহ তাআলা আরও বলেন, আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। জীবন মানে পরীক্ষা, কিন্তু এই পরীক্ষার ভিতরে লুকিয়ে আছে আমাদের শক্তি। এর ফাঁকে দেখলেন, আমি সংসারের খুঁটিনাটি অনেক কাজ একটু সহজ করার চেষ্টা করতেছি। বাজার থেকে জিনিসগুলো এনে একটু ভালো করে জেরে নিয়ে রাখলে কাজটা না পুরো মাসেরটা অনেক সহজ হয়ে যায়। বাজার থেকে আনা সব কিছুতে অনেক রকমের পোকামাকড়, ধুলাবালি থাকে। এগুলো যদি একটু আমরা বাসায় একটু সময় নিয়ে একদিন কষ্ট করে যদি রাখি, তাহলে পুরা মাসটায় না একটু স্বস্তিতে কাটাতে পারবো। তাড়াহুড়া করে করতে গেলেও কোনো খাবারের মধ্যে পোকা ময়লা থাকবে না। প্রত্যেক মেয়েদেরই আসলে এটা করা উচিত। প্রত্যেকটা খাবারে একটু ফ্রেশলিভাবে খাওয়াটা, প্রত্যেককে ভালোভাবে খাবার খাওয়াটা প্রত্যেক মেয়েদেরকে দায়িত্ব। কারণ আমি যদি সকলকে ভালোটা খাওয়াই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ভালোটাই রাখবে। এটা হচ্ছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বোঝাই দিয়েছেন হাদিস শরীফে। আমার মনটা যদি সবার জন্য সবসময় ভালো চিন্তা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ভালো চিন্তাটাই করবেন। তাই সবসময় চিন্তার মধ্যে রাখবেন সকাল থেকে কিভাবে একটু ভালোর মধ্যে রাখা যাবে, সকলকে ভালো রাখা যাবে, সব কিছু ভালোর মধ্যে যাবে। ভালো চিন্তাধারা রাখলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজকে একটু ভালোর মধ্যেও রাখবেন, সকল কাজকে সহজ করে দিবেন। আল্লাহর কাছে সবসময় এটাই প্রত্যাশা রাখবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজকে সহজ করে দেন। আমাদের এই ব্যস্ততম জীবনে সবসময় ব্যস্তই থাকে। সকাল থেকে বাচ্চা সামলানো, ঘর গোছানো, নিজেকে না একদম সময় দিতে পারে না। তাই রাব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, সব কাজের ফাঁকে যাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, ইয়া রাব্বুল আলামিন, আপনি যাতে আমার কাজকে একটু সহজ করে দিন, যাতে আমি আপনার কাছে সন্তুষ্ট হয়ে আপনার দিকে ফিরে তাকাতে পারি, আপনার সকল আদেশ নিষেধ সব কিছু মানে চলতে পারি। প্রত্যেকটা সংসারে শুধু দায়িত্ব না, এটা একটা ইবাদত। যদি আমরা নিয়ত ঠিক রাখি, একটা হাসি, একটা ধৈর্য, একটা ভালো ব্যবহার, এই ছোটো ছোটো জিনিসগুলোই আমাদের সংসারকে জান্নাতের মতো বানাতে পারে। জীবন যতই কঠিন হোক, মনে রাখো তুমি একা না। আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। যখন তুমি চুপচাপ কাঁদো, তখনও তিনি জানেন। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখনও তিনি দেখেন।
তিনি সব সময় তোমার পাশেই আছেন। তাই জীবনকে ভয় পেও না। কষ্ট আসবে, আবার চলেও যাবে। এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই। সব সময় রব্বুল আলামিনের কাছে প্রত্যাশা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু ভালো নিয়তের মধ্যেই রাখবেন। এটা প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। আমরা যদি একটা পা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে 10 বার তার ভালো দৃষ্টিতে তাকাবেন। এটা যদি প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মুমিন ব্যক্তি যদি অনুভব করতে পারে, তাহলে পৃথিবীটা না অনেক সুন্দর হয়ে যেত। পৃথিবীর মধ্যে এত মারামারি, হানাহানি, এত হতাশা সব চলে যেত। সবাই এটা যদি মনের মধ্যে গেঁথে রাখে, তাহলে সব কিছু ভালো প্রত্যাশার মধ্যে থাকবে। এর ফাঁকে আপনাদেরকে বলা হয়নি, এটা ছিল আমার একটা বিজনেস পেজে হোমমেড মশলা, অথেন্টিক ফ্রেশ, একদম বাসায় বানানো হয়। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন। আশা রাখছি সকলে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন। অনেকেই ভালো ভেবে নিয়েছেন, অনেকে বন্ধ ভেবে নিয়েছেন। তারপরও সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও আশা রাখি প্রত্যেক মুমিন ব্যক্তিরই প্রত্যেকের জন্য দোয়া রাখা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়িত্ব। আমিও চাই সবার সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করে আজকে এই পর্যন্ত। আসসালাম।